আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তো আজকে সকাল সকালে আপনাদের সাথে চলে আসলাম কাজকর্ম দেখাতে। আর আজকের কাজটা হচ্ছে ঘুমের থেকে উঠেই কিন্তু আমি ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে ফুল গাছে পানি দিচ্ছি। আর আমাদের এখানে হচ্ছে বেশ কয়েকটা গোলাপ গাছ লাগানো হয়েছে, এক একটা এক এক কালারের গোলাপ। তো এখানে আরও অন্যান্য জাতীয় ফুল গাছও আছে, কিন্তু হচ্ছে গোলাপ গাছের পরিমাণটা বেশি আর গাছগুলো একটু বেশি হিবিজিবি হয়ে গেছে। আর হচ্ছে গাছগুলোর মধ্যে যে এত পরিমাণ রোদ উঠে, সকালবেলা পানি না দিলে দেখা যায় যে বিকেলবেলা গাছগুলো একদম পাতা হচ্ছে টলে গিয়েছে, মনে হয় যে গাছগুলো বোধহয় আর বাঁচবে না, মারা যাবে এরকম। আর গাছের গোড়ায় তো একটু পানি থাকে না, একদম শুকিয়ে খটখটা হয়ে থাকে, এরকম অবস্থা হয়। কারণ গরম, এত পরিমাণে গরম, আমরা মানুষ সারাদিন ফ্যানের নিচে গাছের নিচে বসে থাকি, তাই কুলাইতে পারি না। আর এই পাক্কা রোদ্রের মধ্যে সারাটা দিন গাছগুলোর উপর দিয়ে রোদ যায়, ঝড়ঝাপটা যায়। তো গাছগুলো এত রোদ্রের মধ্যে কেমনেই বা বাঁচবে বলেন। আর দুই বেলা যদি পানি না দেওয়া হয় তাহলে তো তাদের উপর দিয়ে আরও বড় একটা চাপ যায়। যার কারণে আমি কী করি, প্রতিদিন সকাল এবং বিকালে দুই বেলা করে ফুল গাছে একটু পানি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর পানির পরিমাণটা একটু বেশি দিই, যে মানে গোড়াটা অনেক দূর পর্যন্ত যেন গোড়ায় পানি পৌঁছে যায়, আর হচ্ছে গাছটা যেন একটু রোদ্রের ইয়ে থেকে একটু হলেও মানে রক্ষা পায় আর কি। তো গাছের গোড়ায় পানি দেওয়ার পরে হচ্ছে চলে আসলাম, মেয়েকে হাত মুখ ধুয়েছি, ব্রাশ করাইছি, ব্রাশ করে হাত মুখ দিয়ে চুলটা বেঁধে দিয়েছি। তারপরে হচ্ছে ও একটা সিদ্ধ ডিমও খেয়ে নিয়েছে। এখন হচ্ছে ওকে আমি একটু বই খাতা কলম দিয়ে বসিয়ে আর এই রুমে চলে আসলাম, যে ঘুম থেকে উঠে গেছে। আজকে আমার মেয়ে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছে, আমাদের সাথেই উঠছে। তো যার কারণে হচ্ছে আমি সকাল সকাল ঘরটা বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে বিছানা গোছাতে সে হচ্ছে মেয়ের সাথে কথা বলতেছিলাম, কারণ মেয়েকে আমি ঘরে পড়াইতে দিয়ে আসছি। ও হচ্ছে তৎক্ষণাৎ তাকে চলে আসছে আমার কাছে, বেশিক্ষণ একা থাকতে চায় না। সবাই দেখা যাচ্ছিল যে সকালবেলা বাহিরেই ছিল, আব্বা হচ্ছে বাজারে গেছে আর সবাই বাহিরেই ছিল। ও কিন্তু আর মানে ঘরে বসে থাকতে পারে না, চলে আসছে আমার কাছে। এদিকে দেখেন আমি হচ্ছে বিছানা গোছানোর পর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিছি, ফার্নিচারগুলো মুছে সব কিছু পরিষ্কার করে নিছি। তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এখন সরাসরি চলে আসলাম ঘর মোছার জন্য। আর এত গরম, এত পরিমাণ গরম যে এর মধ্যে কাজ করতে প্রচণ্ড মানে অস্থির লাগে, একদমই কাজ করতে মন চায় না। কাজ করা তো দূরের কথা, একদম খেতেও মন চায় না এর মধ্যে আর কি, এত গরম। তো আমি যখন আপনাদের কাছে ভয়েস দিচ্ছি তখন হচ্ছে অনেক লেট হয়ে গেছে। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর কি। তো গত পরশুদিন বৃষ্টি হয়েছে, তো আজকে হচ্ছে অনেকটাই ঠান্ডা আছে, এর মধ্যে আমি ভয়েস দিচ্ছি। কিন্তু ভিডিওটা তখন প্রচুর পরিমাণ গরম ছিল, আর তখন হচ্ছে তাপমাত্রা 41 ডিগ্রি ছিল আমাদের এখানে আর কি। আমাদের পৌরসভায় এখানে 41 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো এত গরমের মধ্যে কিচ্ছু করতেও ভালো লাগে না, কিছু খেতেও ভালো লাগে না, একটু কী করার বলেন। আর বাড়িতে এত পরিমাণ ধুলা, প্রতিদিন ঘর না মুছলে দেখা যায় যে ঘরে একদম থাকাই যায় না, পা রাখা যায় না ঘরে। আর একটু বাতাস উঠলে দেখা যায় যে ছোটোখাটো একটু হালকা বাতাস যদি চালায় সব ধুলোবালি উড়ে ঘরে চলে যায়। যার কারণে আমাদের কিন্তু একটু কষ্ট হলেও প্রতিদিন একবার করে ঘর মুছতে হয়। তো একটু গরমের মধ্যে অস্থির হয়ে ঘরটা মুছে নিলাম। এই মুহূর্তে দেখেন ঘর মুছতে মুছতে আমি সিঁড়ি মুছতে চলে আসছি। তো যখন সিঁড়িটা মুছতেছিলাম তখন হচ্ছে আমার কাছে সিঁড়িটা এত গরম লাগতেছিল যে পানি দেওয়ার পরেও আমি সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম, এত পরিমাণ গরম হয়ে গেছে। আর সিঁড়ির মধ্যে হচ্ছে পানি দেওয়ার সাথে সাথে কেমন একটা পোড়ামাটি গন্ধ চলে আসছে, এরকম অবস্থা হয়ে গেছে রৌদ্রের তাপমাত্রায়। তো এই তো দেখেন আমি সিঁড়ি মুছতে মুছতে আব্বা হচ্ছে বাজারে ব্যাগ করে কিছু একটা নিয়ে আসলো। তো আজকে হচ্ছে আব্বা বাজারে ব্যাগে করে কাঁঠাল নিয়ে আসলো, আজকে হচ্ছে আমরা কাঁঠাল রান্না করব। তো গত পরশুর দিন হচ্ছে আব্বা একটা কাঁঠাল মানে কি আমাদের বাগান কিনছে আব্বা, কাঁঠাল বাগান, ওখান থেকে ওই গাছগুলো সব কিছু কেটে ফেলবে। যার কারণে আব্বা হচ্ছে পরশুর দিন 2-3টা কাঁঠাল আনছিল, আমরা এখান থেকে একটা রান্না করে খেয়েছিলাম আর 2টা হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। তো ওই কাঁঠালটা হচ্ছে আমরা সিদ্ধ করে থেতো করে মুরগির মাংস, মুরগির চামড়া এগুলা দিয়ে আর কি একটু মানে ভাজা ভাজা টাইপ করে আর কি রান্না করেছিলাম। খাবারটা আমাদের সবার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, মানে মজা হয়েছিল খাইতে। যদিও আমরা এটা ফার্স্ট টাইম রান্না করে খেলাম,
এর আগে কখনো এরকমভাবে রান্না করে খাইনি, নতুন ইউনিকভাবে রান্না করলাম, সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। সেদিনকার মতো মুরগির মাংস, মুরগির চামড়া এগুলো দিয়ে কাঁঠাল হচ্ছে ভাজি করব, সিদ্ধ করে থেতো করে তারপরে ভাজি করব। তো এদিকে দেখেন আমার হচ্ছে ঘর মোছা শেষ, ঘর বারান্দা সিঁড়ি সব কিছু মুছে রোলারটা ধুয়ে আমি এদিকে হাত মুখ দিয়ে উঠলাম। আর এত পরিমাণে গরম, একদম কি বলবো, গরমে অসহ্য লাগতেছিল, সহ্য করতে পারতেছিলাম না, কি করব আর কি। তো এদিকে হচ্ছে রোলারটা শুকা দিয়ে হাত মুখ দিয়ে চলে আসলাম। আব্বা যে সকালে বাজারে গিয়েছিল, বাড়িতে লেবু শেষ হয়ে গেছিলো, লেবু নিয়ে আসছে, শসা ছিল ফ্রিজে, তারপরে আবার শসাও নিয়ে আসছে। তো এদিকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন তো 11:30 বাজে, এখন হচ্ছে আমি কিছু শসা আর লেবু বের করে নিলাম। আর দুপুরের আগের সময় আর কি, গরমে কারোর আর কি ভালো লাগতেছিল না, অসহ্য গরম, ভাবলাম এই শসাগুলো কেটে নিই। শসা হচ্ছে ফ্রিজেরটা কাটলে ভালো হতো, কিন্তু আব্বা হচ্ছে মাত্র বাজার থেকে আনছেও, ফ্রেশ লাগতেছিল, দেখে অনেক ভালো লাগতেছিল, যার কারণে হচ্ছে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম এগুলাই কেটে নিই। তো এদিকে হচ্ছে আমি শসা আর লেবু নিয়ে চলে আসছি। এগুলো কেটে হচ্ছে শসা এমনি খাবো, জাস্ট একটু লবণ দিয়ে আমি খেয়ে এমনি খাবো, আর লেবু দিয়ে শরবত বানাবো। তো ওইদিকে দেখি আমার লক্ষ্মী মেয়েটা চলে আসছে, সে আমাকে কাজে হেল্প করবে। তো মেয়ে হলে যা হয় আর কি, আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, সবসময় আমাকে সব রকম কাজে হেল্প করতে চায়। তো আমি ওকে বারে বুঝিয়ে বলে রাখি যে মা তুমি বড় হয়ে নাও, তারপর আমাকে কাজে হেল্প করবে, এখন হেল্প করতে হবে না, এখন তুমি জাস্ট একটু পড়াশোনা করলে আমার মানে এতে আমি খুশি, ঠিকমতো পড়াশোনা করলে আমি খুশি। তো এখন হচ্ছে আমি লেবু কাটতেছিলাম, আর আমার মেয়ে আমাকে এগুলো বলতেছিল, মা এগুলো কি মায়েদের কাজ, এগুলো বাবুদের কাজ না, এগুলো বাবুদের করতে হয় না, তাহলে বাবুদের কোন কাজ করতে হয় আমাকে দেখিয়ে দিও, এগুলোই আর কি বলতেছিল। তো মাশাআল্লাহ আমার মেয়েটা হচ্ছে অনেক লক্ষ্মী, আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দেখেন একটা বাক্কা বুড়ির মতো বসে আমার সাথে গল্প করতেছিল। তো আজ এ পর্যন্ত ছিল, গরমের কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।